সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত কথা বলবো বিটকয়েন হান্টার নিয়ে এবং আপনাদের দেখাবো অনেক নতুন বন্ধুরা আছেন যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, পারছেন না, তাদের জন্য দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর বিটকয়েন হান্টার কিন্তু অলরেডি আপনার বিটমার্টে লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে? যার এক একটা টোকেন $50 সর্বোচ্চ $55 গেছিল। এখন বর্তমানে এই মুহূর্তে এটার এক একটা টোকেনের ভ্যালু আছে $14 করে। এই যে দেখেন, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এবং এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র করবেন টোকেন গুলো বিটমার্ট এক্সচেঞ্জে, আমি সবকিছু আপনাদের A to Z দেখা দেবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি দেখা দেবো আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আর একটা কথা বলে রাখি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রত্যেক দিন আপনারা এখান থেকে 0.01 সেন্ড করে বিটকয়েন হান্টার টোকেন পাবেন, যেটার ভ্যালু কিন্তু তারা বলতেছে $70,000 টার্গেট। সো তাদের এই কথাটা খুবই ভালো লাগছে, দেখা যাক কি হয়, ধৈর্য ধরি, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাবো আপনারা এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন বিটকয়েন হান্টার। এই যে বিটকয়েন হান্টার লিখে সার্চ করলে এরকম লেখা আসবে বিটকয়েন হান্টার। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এখানে একটা অ্যাপস আসবে। আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম ওপেন লেখা আসবে। জাস্ট আপনারা কি করবেন, ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা এখান থেকে কান্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, কারণ এখানে কিন্তু কোরিয়ান ভাষা, এগুলো কিন্তু আমরা বুঝবো না, ঠিক আছে? জাস্ট এই যে এখানে ক্লিক করব, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে এরকম আপনাদের সামনে ল্যাঙ্গুয়েজ গুলো শো করবে, ঠিক আছে? এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এই যে ইংলিশের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? ইংলিশের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু ইংলিশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন এখানে একটা অপশন আছে লগ ইন। আপনারা সরাসরি এই লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসলে এখন কি করবেন, দেখেন এই যে এখানে একটা অপশন আছে জয়েন্ট পার্টনারশিপ। আপনারা সরাসরি জয়েন্ট পার্টনারশিপে ক্লিক করে দিবেন। জয়েন্ট পার্টনারশিপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা কিরকম দিবেন নিচে কিন্তু বলে দিচ্ছে। এখানে অবশ্যই আপনাদের একটা লয়ার কেস দিতে হবে, কিছু ডিজিট দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং ক্যাপিটাল লেটার দিতে হবে। যেমন হতে পারে এরকম, আমার যেমন নামের প্রথম অক্ষর হচ্ছে JH ক্যাপিটাল লেটার, ঠিক আছে? যে দু বড় হাতের অক্ষর এবং মাঝখানে 2-3টা আপনারা ছোট হাতের অক্ষর দিবেন, ঠিক আছে? তারপরে 3-4টা আপনারা সংখ্যা দিবেন, যেমন 1 2 3 4 এরকম সংখ্যা দিবেন। তারপরে স্পেশাল ক্যারেক্টার যেমন @#, ঠিক আছে? এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, দেখেন এখানে বলতেছে প্লিজ ইন্টার ইওর ইউজার নেম। আপনাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কি রকম দিবেন, আপনাদের যেমন নাম আছে নামটা দিবেন, দেওয়ার পর ওর সাথে 1 2 3 এরকম কিছু সংখ্যা দিবেন। দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে দেখেন একটা অপশন আছে, জাস্ট আপনারা এই যে এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এবং কান্ট্রি কোডটা কিন্তু এখানে নিয়ে নেবে। জাস্ট যখন আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এই যে এরকম আসবে, ঠিক আছে? এরকম অনেক কান্ট্রি শো করবে। এখান থেকে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যেমন এই যে এটা হচ্ছে বাংলাদেশ, তারপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু বাংলাদেশটা নিয়ে নেবে। এবং এরপরে আপনারা কি করবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন। অবশ্যই 0 ব্যতীত 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে একটা প্লিজ ইন্টার দা ইমেইল অফ দা পারসন হু রিকমেন্ডেড ইট, অর্থাৎ যার রেফারে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তার ইমেলটা অবশ্যই এখানে আপনারা বসা দিবেন। ইমেলটা কোথায় পাবেন, আমি ইমেলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেলের নিচে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে দেখে আপনারা এখানে ইমেলটা বসায় দেন, ঠিক আছে? দেওয়ার পরে কি করবেন, এই যে এখানে এই গোল বক্সটা আপনারা টিক করে দিবেন, টার্মস এন্ড কন্ডিশনার টিক করে দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে জয়েন্ট মেম্বারশিপ। সরাসরি আপনারা এই জয়েন্ট মেম্বারশিপে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের মূল ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, আমাদের মেন এখন কাজ হচ্ছে মাইনিং দিয়ে স্টার্ট করা। মাইনিং স্টার্ট এখানে কিভাবে করবেন, মাইনিং দিয়ে স্টার্ট করার জন্য তাদের কিছু
শর্ত আছে সেগুলো আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে এবং তাদের টেলিগ্রামে গিয়ে আমাদের এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। যেহেতু এখন তাদের টেলিগ্রাম গ্রুপটা অফ, ওখানে কোনো চ্যাট করতে পারবেন না আপনারা, ডকুমেন্টস গুলো দিতে পারবেন না। তাহলে কোথায় সাবমিট করবেন আমি সব দেখা দেবো, নো টেনশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা তাদের ডকুমেন্টস গুলো কালেক্ট করি। সেটা করার জন্য ফার্স্টে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা সরাসরি অ্যাপস এর উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমরা এখানে কি করব, ফার্স্ট অফ অল একটা 5 স্টার রেটিং দিব তাদের। জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু 5 স্টার রেটিং আছে, জাস্ট আমরা এখানে একটা রেটিং দিব। রেটিং দেওয়ার পরে এখানে আমরা একটা কমেন্টস করব। এই যে এখানে কিছু লিখে একটা কমেন্টস করব, যেমন গুড প্রজেক্ট। আচ্ছা, গুড প্রজেক্ট লেখার পরে এখন জাস্ট কি করবেন, এই যে এখানে দেখেন উপরে একটা অপশন আছে পোস্ট, আপনারা সরাসরি এই পোস্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা দেওয়া হবে এবং ডান হবে। এখন কি করবেন, সরাসরি আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে আসার পরে আমরা সরাসরি আবার মেন অ্যাপস এর ভিতরে আসবো। আসার পরে আমরা চলে যাব তাদের টেলি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। এই যে সরাসরি তাদের ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। এখানে এখানে ক্লিক করে দিলে সরাসরি তাদের চ্যানেলের ভিতর নিয়ে যাবে। নিয়ে গেলে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখান থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করা আসার আগে এখানে করলাম না। তারপরে তাদের বেল আইকন বাটনটা অন করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখন যেহেতু তাদের এখানে কিন্তু যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তাদের একটা কমেন্ট অপশন থাকতো, কমেন্ট অপশনের স্ক্রিনশটটা নেওয়া লাগতো। যেহেতু বর্তমানে কিন্তু তাদের কমেন্ট সেকশনটা অফ, যার কারণে আমরা এটা স্ক্রিনশট নেব না, আমরা সরাসরি স্ক্রিনশট নেব। আমি যে সাবস্ক্রাইব করলাম সেই সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেব। এই সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেব। জাস্ট আমি স্ক্রিনশট করলাম। করার পরে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আসার পরে এখন কি করবেন, এখন আমরা তাদের টুইটারে চলে যাব। তাদের টুইটারের একটা স্ক্রিনশট দেবো আমরা এখান থেকে, ঠিক আছে। জাস্ট এখানে আসার পরে কি করবেন, আপনারা এই যে এখানে তাদের টুইটার যে আছে এটা ফলো করে দিবেন আর এটা ওয়াল টুইটস করে দিবেন। তারপরে এটার একটা স্ক্রিনশট আপনারা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে এখন কি করবেন, এখন এখান থেকে ব্যাগে আসবেন। আসার পরে এখন আমাদের এই স্ক্রিনশট সহ কিছু ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা সরাসরি এরকম একটা, আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা ফর্ম থাকবে, ঠিক আছে। অথবা আমি এখানে দেখা দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে এভাবে লিখেও দিতে পারেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এই ফর্মটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের এখানে কি করতে হবে, মাইনিং রিস্টার্ট করার জন্য এই ডকুমেন্টসটা অবশ্যই অবশ্যই তাদের দিতে হবে। এটা দেওয়ার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন। এই যে এখানে 1 নম্বরে দেখেন আমি লিখছি একটা ইউজার নেম দেন। এখানে 2 নম্বরে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিবেন। 3 নম্বরে রেজিস্ট্রেশন নেম, এই রেজিস্ট্রেশন নেমটা দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে, অথবা আপনি দিতে পারেন আপনার যে ইউটিউব চ্যানেল থেকে আপনি সাবস্ক্রাইব করছেন ওই ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিতে পারেন, নো প্রবলেম। দিতে পারেন যে সাবস্ক্রাইবার নেম, রেজিস্ট্রেশন নেমের জায়গায় সাবস্ক্রাইবার নেম দিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে কি করবেন, দেখেন এখানে আছে বিটিসি ওয়ালেট। এই বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন, ঠিক আছে। এটা কোথায় পাবেন আমি এগুলো কিন্তু দেখা দেবো আপনারা কোথায় পাবেন। তারপরে দেখেন ইমেল অ্যাড্রেস, আপনারা যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে নিচে কি বলছে দেখেন, যে অ্যাটাচমেন্ট ফর ফটোস, যেহেতু আমাদের এখানে 4 ফটোস নাই, 3টা স্ক্রিনশট আমরা নিতে পারছি, একটা নিতে পারি নাই। কারণ হচ্ছে আপনার এখানে আমরা কিন্তু তাদের কমেন্টসটা করতে পারি নাই, কারণ হচ্ছে কমেন্টস সেকশনটা কিন্তু তাদের অফ। আমরা 3টাই ফটো দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে এগুলা এইভাবে ফিল আপ করবেন। আগে ফর্মটাকে ফিল আপ করবেন এরকম ভাবে। ফিল আপ করার পরে যে আমরা যে স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশট এবং এই ডকুমেন্টসটা আমরা দিয়ে দেবো। কোথায় দেবো, যেহেতু তাদের টেলিগ্রাম বন্ধ আমরা তাদের এই ইমেলটাতে দেবো, ঠিক আছে। সরি, এই ইমেল না, আমি ইমেলটা দেখা দিচ্ছি, সেই ইমেলটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তারপর আমি দেখা দিচ্ছি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কথা বলবো আপনারা এখন এই ডকুমেন্টস গুলো কোথায় পাবেন। আপনারা সরাসরি চলে যাবেন আপনার মাইনিং অ্যাপসটার ভিতরে। এখানে আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে মাই ইনফরমেশন। এখানে ক্লিক করলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, এগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। 3টাই দেখতে পারবেন ওখানে। ওখান থেকে আপনারা ওইগুলো নিয়ে ওই যে যে আমি মানে ফর্মটা দেখালাম ওখানে আপনারা বসাবেন, ঠিক আছে। এবং আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন, ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য জাস্ট এই যে দেখেন এখানে একটা রিসিভ বিটিসিএইচ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। জাস্ট এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে জাস্ট ওই ফর্মে দিয়ে দিবেন, ঠিক আছে।
আচ্ছা, এগুলো দেওয়ার পরে এখন আপনারা এখানে সাবমিট কিভাবে করবেন? সাবমিট করার জন্য তাদের একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা সরাসরি ওই ইমেল অ্যাড্রেসটা নিয়ে আপনার জিমেলে চলে যাবেন। এই যে যেমন আমি আমার জিমেলে চলে আসলাম, আসার পরে এখন কি করবেন, সরাসরি দেখেন নিচে একটা অপশন আছে কম্পোজ, একদম নিচে ডান পাশে জাস্ট কম্পোজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ইমেলটা কিন্তু এই যে এটা উপরে শো করতেছে, ঠিক আছে, jisbd2019@gmail.com। এবং যেই ইমেলটাতে সেন্ড করবেন ডকুমেন্টস গুলো, সেই ইমেলটা কি করবেন, এখানে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বসানোর পরে এখানে কি করবেন, আপনারা ওই যে যে ফর্মটা দিলাম ওই ফর্মটা ফিল আপ করে আপনারা আগে প্রথমেই করবেন, এখানে স্ক্রিনশট গুলো দিবেন। স্ক্রিনশট গুলো কিভাবে দিবেন, জাস্ট আপনারা দেখেন এখানে একটা অপশন পাবেন এরকম, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু এগুলো আপনার স্ক্রিনশট, এগুলো আমার স্ক্রিনশট, যে স্ক্রিনশট গুলো নিছি, আপনারা এই স্ক্রিনশট গুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে সিলেক্ট হওয়ার পরে কি করবেন, এগুলো সিলেক্ট হলো, তারপর নিচে আপনারা কি করবেন, ওই ফর্মটা যা আছে ওই ফর্মটা ফিল আপ করে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডকুমেন্টস গুলো চলে যাবে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে, একদিনও লাগে না, আপনার ডকুমেন্টস গুলো দেখে আপনাকে প্রত্যেক দিন আপনার ওয়ালেটে 0.01 করে বিটকয়েন হান্টার টোকেন দিয়ে দিবে। এবং আপনি টোকেনটা কোথায় দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু আপনি টোকেনটা দেখতে পারবেন, এখানে শো করবে, ঠিক আছে? যেমন আমাকে আজকেও কিন্তু আরো 0.01 সেন্ট দিছে, ঠিক আছে? দেওয়ার পরে আমার টোটাল 3.15 বিটিসি এইচ হয়েছে। আশা করি আপনারা এ টু জেড ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে মাইনিংটা স্টার্ট করবেন। মাইনিং স্টার্ট করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, যেভাবে ডকুমেন্টস গুলো এ টু জেড কিন্তু আমি দেখা দিছি। এবং আপনারা এখান থেকে কিন্তু অর্থ প্রত্যেক 24 ঘন্টা পর পর 0.01 বিটিসিএইচ পাবেন। কোনো ক্লিক করতে হবে না, কিছুই করতে হবে না, ঠিক আছে? আরেকটা কথা বলি, ডকুমেন্টসটা দেওয়ার পরে যদি একটু সমস্যা হয় তাহলে আপনি আবার পুনরায় দিবেন যদি টোকেন না দেয়, কারণ তারা কিন্তু বর্তমানে সার্ভারে কাজ করতেছে, একটু মানে সাসপেন্ডেড অবস্থায় আছে, ঠিক আছে? তারা দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিবে। এবং গতকালকে এক ভাই করছে, সে কিন্তু টোকেন পাওয়া শুরু করছে। আপনারা জাস্ট এরকম ভাবে করবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি কথা বলবো এখান থেকে আপনার উইথড্রটা কিভাবে দিবেন। উইথড্রটা দেওয়ার জন্য জাস্ট এই দেন রিসিভ বিটিসিএইচ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনারা যে এখান থেকে কপি অ্যাড্রেসটা পাবেন, এই কপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। সরি, এটা না, এখান থেকে দেখেন একটা অপশন আছে, আমরা যেহেতু এখান থেকে এক্সচেঞ্জ উইথড্র করবো, জাস্ট সেন্ড বিটিসিএইচ, এই যে এখানে দেখেন উপরে কিন্তু দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই যে এখানে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে কি করবেন, এই যে এখানে আপনাদের দিবেন, আপনার অ্যামাউন্টটা বসা দেবেন 0.01। প্রত্যেক দিন কিন্তু 0.01 বিটিসিএইচ উইথড্র করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এবং তারপরে এখানে রিসিভ অ্যাড্রেসটা দিবেন। রিসিভ অ্যাড্রেসটা কোথায় পাবেন, আপনারা সরাসরি বিট মার্টে চলে যাবেন। বিট মার্টে আসার পরে আপনারা এখান থেকে ব্যাগে, আমি ব্যাগে গেলাম, ব্যাগে আসার পরে ওয়ালেটস অপশনে চলে যাবেন। এই যে দেখেন নিচে আছে অ্যাসেটস, অ্যাসেটস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে জাস্ট এখানে স্পটে আমি ক্লিক করলাম। স্পটে ক্লিক করার পরে জাস্ট এখানে সার্চ করবেন বিটিসিএইচ, এই যেমন আমার বিটিসিএইচ কিন্তু এখানে আসছে। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নেবেন, ঠিক আছে? জাস্ট ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে আচ্ছা, বর্তমানে কিন্তু এখানে আমারটা আইডেন্টি ভেরিফিকেশন লেভেল 1, আমারটা কিন্তু সাসপেন্ডেড আছে বর্তমানে। আমার এটা আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে। আপনারা জাস্ট এখানে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে কিন্তু উইথড্র দিতে পারবেন। সো এইভাবে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। সো ভাই, এটা খুব ভালো একটা প্রজেক্ট। আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ওয়েট করেন, ফিউচারে ভালো কিছু হবে, ধৈর্য ধরেন, ঠিক আছে? সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।